আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক, আবারও হাজির হলাম আপডেট ও গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে। দর্শক, এই মুহূর্তে সারা বাংলাদেশে শিক্ষার্থীরা মনিটরিং করছে। তারা ট্রাফিকের কাজ করছে, রাস্তায় বাজারে মনিটরিং করছে, বিভিন্ন জায়গায় মনিটরিং করছে, শহরে বন্দরে এবং অনেক জায়গায় লুটপাট হচ্ছে, সংখ্যাগরিষ্ঠ লোকের উপর হামলা হচ্ছে। এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমদা, চাকু, কুড়াল অনেক কিছু নিয়ে ঢাকা, তারপরে চট্টগ্রাম, খুলনা বিভিন্ন হাইওয়ে রোডে বিক্ষোভ করছে। হাসিনাকে তারা ফিরে নিয়ে আসবে। এদিকে আওয়ামী লীগের কিছু পাতি নেতা রাস্তায় যখন ট্রাফিক পালন করছিল শিক্ষার্থীরা, তখন তাকে সে ট্রাফিক না মেনে চলে যায়, তখন বাধা দিলে সেই চাকু বের করে শিক্ষার্থীকে চাকু দিয়ে আঘাত করতে থাকে। পরে জনতার হাতে আটক হয়। তারপরে তাকে উত্তম মাধ্যম এবং এলোপাতারি কিছু দেওয়া হয়। তারপরে সে ক্ষমা চায় এবং সে ক্ষমা চেয়ে তারপর তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। আর একজন মহিলা নেত্রী, সে আওয়ামী লীগের নেত্রী ছিল, সে অনেক বড় বড় কথা বলেছিল, অনেক হয়রানি করেছিল। সে আজকে বাটে পড়েছে, ছাত্রীদের বাটে। তারপরে তাকেও কিছু উত্তম মাধ্যম দিয়েছে এবং তিনিও ক্ষমা চেয়েছেন যে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা মহৎ গুণ, যেহেতু ক্ষমা চেয়েছে ক্ষমা করে দেওয়াই উচিত। আর আমরা দেখছি যে সারা বাংলাদেশে ছাত্ররা কাজ করছে। পুলিশ কিন্তু এখন পর্যন্ত ডিউটিতে যাচ্ছে না। পুলিশ কিন্তু অনেকগুলো দাবি চাচ্ছে। আর যে পুলিশগুলো মারা গেছে তারা বলছে যে শহীদ হয়েছে। দর্শক, যুদ্ধ ঘোষণা করে জনগণের সাথে তারা বলছে যে শহীদ হয়েছে। যে পুলিশ মারা গেলে কমেন্ট বক্সে ইন্না নিলে একটাও পাওয়া যায় না, সব হচ্ছে আলহামদুলিল্লাহ, আর তারা নাকি শহীদ। পুলিশ যে জাতির সাথে যে বেইমানি করেছে সেটা কোনো জাতি মাফ করবে না। তার পরিণতি যে যখন পিটিএম ঝুলে রেখেছিল তখনই টের পাইছে যে পুলিশের ওপর জনগণের কতটা ক্ষোভ। আর এই পুলিশ জাতির সাথে যে বেইমানি করেছে, আর এই বেইমানির কোনো ক্ষমা নেই। তা দর্শক, যেসব পুলিশ অন্যায় করেছে তাদের তো বিচারের আওতায় নেওয়া হবে, আর যারা তো অন্যায় করেনি তা ভালো, বেঁচে গেল। আর বর্তমানে অনেক শিক্ষার্থী এবং ছাত্ররা রাজপথে কাজ করছে এবং তারা ট্রাফিকের কাজ করছে, বিভিন্ন ধরনের কাজ করছে আর কি। তারপরেও উৎপাত বেড়ে গেছে। ডাকাতের অনেকগুলো ডাকাতকে গ্রেপ্তার করা হচ্ছে, সেনাবাহিনীর হাতে দেওয়া হয়েছে এবং পুলিশের হাতেও দেওয়া হয়েছে। তারপরে বিভিন্ন বিল্ডিংয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এটা ঠিক হয়নি, কারণ আমাদের এগুলো দেশের সম্পদ। যদি আপনি কোনো শস্য উৎপাদন করে, সেখান থেকে যদি একটি শস্য নষ্ট হয়, শুধু আপনার ক্ষতি না, দেশের জনগণের সবার জন্যই সেটা ক্ষতি। অনেক বিল্ডিং, কারখানা, ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি অনেকগুলো ফ্যাক্টরির মাল সামানা, মালপাতি অনেকে লুটপাট করে নিয়ে যাচ্ছে। এটাও ঠিক হয়নি। অন্যের মাল আপনার নেওয়ার কোনো অধিকার নেই, কারণ এই দেশ রক্ত দিয়ে স্বাধীন করা হয়েছে, অন্যের মাল লুটে খাওয়ার জন্য না। এর জবাব আপনাকে অবশ্যই পরকালে দিতে হবে। কাউকে যদি না বলে কার কোনো কিছু খাওয়া হয়, তাহলে আপনার 40 দিন ইবাদত হবে না। তা দর্শক, আর আপনারা যার যার যে জিনিস লুটপাট করেছেন তার সে জিনিসগুলো ফিরে দিয়েন, সবচাইতে ভালো হবে। আর আপনারা মারামারি, কাটাকাটি এসবের মধ্যে আর কেউ যাবেন না। আইন আছে, যেহেতু আগামীকাল থেকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যার, আর যেহেতু তিনি দায়ভার নিয়েছেন, কারণ আপনারা যদি কোনো দুর্নীতি বা কোনো চুরি, হামলা, মার্ডার এরকম কিছু ঘটে যায়, এসব দায়ভার কিন্তু ডক্টর ইউনূসের উপরে যা পড়বে, স্যারের উপরে পড়বে। তখন কিন্তু মানুষ তাকে টিটকারি মস্কারি করবে। বিদেশ থেকে জয় হাসিনা, পরে অনেক আছে আওয়ামী লীগের, তারা ভিডিও বার্তা করবে, নিউজ করবে, টিটকারি করবে। এত ভালো মানুষ ডক্টর ইউনূস, তাকে বসানোর পরও লুটপাট হচ্ছে, চুরি হচ্ছে, কেমন একটা, তখন অনেক কিছু টোল করবে। তাই এই বিষয়গুলো যাতে না করে আপনারা সবাই সাবধান হবেন এবং কাউকে চুরি করতেও দিবেন না, নিজেও করবেন না। সবাই যেভাবে দেশটা ভালো চলে, দেশটা ভালো রাখা যায়, সেটা করবেন। আর আমার কথা আজ এখান থেকেই শেষ। আবারও দেখা হবে নতুন কোনো আপডেট নিউজ নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।